সোমবার দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাট নেতাজি চৌমুহনী এলাকায় বেপরোয়া যান সন্ত্রাসে অল্পেতে রক্ষা পায় দোকান মালিক সহ যান চালকেরা। ঘটনার বিবরণে জানা যায় যে একটি তেলবাহী ট্যাঙ্কার বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আসামাগতলা জাতীয় সড়ক সংলগ্ন কুমারঘাট নেতাজি চৌমুহনী এলাকার দোকানে গিয়ে আছড়ে পড়ে। এতে দুটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা 4টি বাইক, স্কুটি ও 3টি ই-রিক্সা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, TR01AA 1693 নম্বরের তেলবাহী ট্যাঙ্কারটি দ্রুত গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে রোমহর্ষক ভয়াবহ যান দুর্ঘটনার ফলে 2-3 জন অল্প বিস্তর আহত হলেও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যায় দোকানি সহ পথচারীরা। উক্ত দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুমারঘাট থানার পুলিশ এবং ক্ষতিগ্রস্ত দোকানি সহ বাইক, স্কুটি ও রিক্সা চালকদের সাথে কথা বলেন। কুমারঘাট পুলিশ একটি দুর্ঘটনাজনিত মামলা হাতে নিয়ে দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্যাঙ্কার গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় থানার হেফাজতে। উক্ত ঘটনার মুহূর্তের মধ্যেই গোটা কুমারঘাট জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় যান চালকেরা দাবি তুলেন, নেতাজি চৌমুহনী এলাকায় দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালটি বিকল হয়ে পড়ে থাকার কারণে ওই জনবহুল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রিত না থাকার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে চলেছে। এই ধরনের অপ্রত্যাশিত যান দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে ওই এলাকার ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করতে পুলিশ প্রশাসনের নিকট দাবি জানানো হয়। ফটিকরায় থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আসলাম লইয়া কাজ করতেছি, দোকানের কাজ করতেছি, হঠাৎ দিকে একটা সব টিন লইয়া সব করে দিচ্ছে। আমি কিছু বুঝতেছি না। এর আগে দিয়া একটু আগে দিয়ে কয়েকটা টমটম এখানে দাঁড়ানো আছে, তারা বেশি বাইকটা তোরা সইরাবো। আর এদিকে তো গাড়ি গুড়ি বেশি আইয়ে কোন সময় অ্যাক্সিডেন্ট হবো ঠিক নাই। আজকে সকালেও কয়েকটারে সরাইছি এখান থেকে, যাই তারা সইরা গেছে। একটা বুঝে হয়েছিল এখানে, হয়তো ব্যথা পাইছে সম্ভবত। এরপরে গাড়িটা যখন এদিকে মুভ করছে তখন দিকে গাড়ি, এর আগে তো দেখতেছি সব কিছু ভাঙ্গা পড়তেছে। আমি তখন কি করবো কিনা দিশা পাইতেছি না। যে দেখছি গাড়ি, তখন ভাবছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। এরপরে বাইরে এলাম, বাইরে দেখি তো অবস্থা খুব খারাপ। 3টা বাইক, আমার স্কুটিটা, যদিও আমার স্কুটিটা তেমন কিছু হয়েছে না, আমার জিনিস কিছু নষ্ট হয়েছে। আচ্ছা, ক্ষয়ক্ষতি কী হয়েছে? আমার একটু চাল গেছে গিয়া, এরপরে কোল্ড ড্রিঙ্কস কিছু নষ্ট হয়েছে, এরপরে কেক, চিপস, বিস্কিট, এগুলো টিন আসলে দেখলাম, বুঝলাম। আচ্ছা, কয়টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে? বিশেষ করে আমরা দুই দোকান। আর স্কুটি কয়টা ছিল? আর স্কুটি আমার একটা, বাইক 3টে। বাইক 3টা। আর এমনি টমটম তো আসছিল এখানে। আমরা তো বাইক না এখানে রাখছি, রেখে দোকানে ঢুকছে ফান খাইতে। এরপরে হঠাৎ করে সেটা আচ্ছা আচ্ছা, এরপরে হঠাৎ করে ওই এখান থেকে একটা আইছে, আগরতলাতে একটা এদিক থেকে আইতেছে গাড়ি। এখানে প্রথম একটা টুকটুকরে বাড়ি দিছে, টুকটুকরে বাড়ি দিয়ে আইয়া আমরা কোনাক বসলাম এখানে, দোকান ওখানে বাড়ি দিয়ে আমাদের বাইক আসলো। এখানে 4টা বাইক আর 2টা টুকটুকরে বাড়ি দিচ্ছে, ওইটাই তেরো টাকি গাড়ি। আচ্ছা, তো এতে ক্ষয়ক্ষতি কী হয়েছে? বলতে বাইক তো 4টারই অবস্থা খারাপ, আর এমনি মানুষের কিচ্ছু হয়েছে না। একজন টুকটুকে আসলো, তাই না ফাউল দিয়ে সেটা পড়ে গেছিলো, টুকটুক থেকে পড়ে গেছে। আর এমনি মানুষের কিচ্ছু হয়েছে। আচ্ছা, এমনি কেউ আহত কেউ হয়েছে? এমনি কেউ কোনো বেশি কিছু হয়েছে না, মানুষ কেউ কারোর। আপনার কি মনে হচ্ছে ট্যাঙ্কি গাড়িটা কি এটা ড্রাঙ্ক অবস্থায় আসলো, যে অবস্থায় ড্রিঙ্ক করে আসলো। গাড়িটা আটক করছে পুলিশ? হ্যাঁ, গাড়িটা আটক করছে, গাড়িটারে নিয়েছে আর পুলিশের ড্রাইভারটারেও নিয়ে গেছে। এখানে দোকানের সামনে সামনে ভাঙ্গে বাইক আসলে 3-4টা বাইকটাকে একদম ড্যামেজ করে চলতে দিকে লইয়া গেছে। ভাগ্যবালা তৎক্ষণাৎ এখানে কোনো লোক আসছিল না এই টাইমটা, তখন আমার ভিতরে আসলে এই জন্য আজকে 2-4জন মানুষের লোক হয়েছে। এটা ক্ষয়ক্ষতি কী হয়েছে? আমার বাইকটা 3জনের ড্যামেজ হয়েছে, আর আমার যা আসলে খেলনা সামনে আসছিল, এখানে ফ্রুটস আসছিল কিছু, সবগুলো একদম ড্যামেজ হয়েছে। এছাড়া বাকি এখানে আরো মানুষের আমার এখানে মধ্যে আমারই হয়েছে ম্যাক্সিমাম। আর সামনে আমার পাশের দোকান, আমার আঙ্কেলের সামনে একটু ড্যামেজ হয়েছে। আপনার কত টাকা হয় এখানে? আমার হয়ে যাবো আপনার 40-50 টাকার মতো মাত্রা হয়েছে। আচ্ছা, কি মনে হইতেছে হঠাৎ করে গাড়িটা এইভাবে সজোরে ধাক্কা লাগছে? এটা তো ঠিক কোনো অবস্থা নেই। ড্রাইভার কি নর্মাল ছিল না ব্রেক ফেল হয়েছিল, আমি ঠিক